বসতেছি না খালি ভাই আমি এই বিষয় নিয়ে মামলা করছি ভাই, বুঝছেন, আমার পরিবারের বিষয়। ভাই আপনি তো আমার যেভাবে বলতেছেন, আপনার কাছে আমি গেলাম অভিযোগ নিয়ে, আমার বউ বাচ্চা কাচ্চা লইয়া 4 মাস কই আছিলাম ভাই। আরে ভাই আপনি কি আজকে খবর লইতাছুন? আপনি কি ভাই আজকে খবর লইতাছুন আমার ইডে? আপনার লোকের দাঁড়তে কোনো টাকা পয়সা আমি লইছি না ভাই। না এটা কইলে হইতো না তো, এটা আপনি বালামাতে খবর লই দিয়ে হইন আপনার লোকের কাছে। আপনারা শুনেন ভাই, বিষয়টা জানেন না যেটা হ্যাঁ সব মিললে খবর লইছি না, এন যে ষড়যন্ত্র হইয়া টাকা কেন আমার কাছে দিবে এই বিচারটা আমি চাইছিলাম। হ্যাঁ আমার আয়া কথা কই আমি বল দেখে ওই ভাই আমার গড়টা কি হইছে, আর এই টাকা দিতে যায় আমার আক্রমণের শিকার হয়ে আমি যে গড়তে বাইরেছি। আপনি যে কইছিলেন যে 2-3 দিন অপেক্ষা কর, পরে তো ভাই আর আমার ডাকলেনও না কিছু। অপেক্ষা মানে অপেক্ষা করতে করতে কয় মাস, 4 মাস হয়ে গেছে ভাই। আমি কোন নির্বাচনের কাছ থেকে কোনো টাকা পয়সা লইছি না, বুঝছেন। আপনি মুতি আছে এরা আছে, এর কাছ থেকে জানবেন। এমনি ভাই আমার ঝামেলা আছে, আমার লাইফ রিক্স ভাই। এটা কোন জানা কেটা কইবে মারবি না কারে দে কুম্বাল আমার মাইরা মুইরা ফালা, এটা কোন জানা ভাই। মারবে না তো মাইরে ফালাইবো। আমার লাইফ রিক্স, পুরা লাইফ রিক্স ভাই। হ্যাঁ আমার পুরা লাইফ রিক্স ভাই। তুই হিসাব করে কাল লগে কইতাছস? জি ভাই তুই কাল লগে হিসাব করে কইতাছস তো? তোমার আমার লাইফ রিক্স কি আমি কি হিসাব করে কোন লাগবো? আমি কি লাইফ রিক্স কথাটা আমি তোর কয়জন ধরলো, তোর কত বড় লাইফ? হ্যাঁ তোর লাইফটা কত বড় ভাই বুঝতাছি না আমার লাইফটা কত বড়। আমার লাইফটা যদি মশার সমানও হয় তবে তো আমার লাইফটা আমার, এটা তো আপনার মতো না ভাই। এটা তো আপনার উন্দর যাই থেকে তোরে পুলিশ আরিয়ে জানবাম তোরে রান ভাই সমস্যা না ভাই। আমি যদি অন্যায় করি সবটা তো করতে পারবেন ভাই। আপনি আমার তো থ্রেট দিতেছেন ভাই, আমার তো বিচারটা করলেন না। পুলিশ তোরে সিকিউরিটি গার্ড দিয়ে তোরে লইবা, সিকিউরিটি গার্ড দিয়ে আনবেন যে কইতাছেন ভাই আপনার দ্বারা। আমি বলি ভাই আমার ওয়াইফ এবং আমি যে আপনার সাথে বিচার দিলাম, আমার ওয়াইফ যে মানে টাকা না দেওয়ার আলাপ করতেছ, গল্প করতেছ না। আমি তো টাকা নেই নাই ভাই এদের কাছ থেকে। আমি টাকা না দেওয়ার কথা কি কইতাছি? বলতেইব তো, এখানে আমি বলে গেছি তো, এবং সবাই জানে, এবং এই ব্যাপারে আমি মামলাও করেছি। না সবাই এখানে জানলে হইব না। আপনি মুতি কাকা আছে, শুনেন মুতি চাচা আছে আমার বাড়ির ভাই। আমি চাই না আপনার সাথে এই ব্যাপারে কথা বলতে। মারবিনও তো আপনার লু হয়ে গেছে ভাই। আমি কিন্তু বিচার পাইছি না ভাই আপনার কাছে। না ভাই বিচার না হইলে বিচারের সাথে তো জড়িত ভাই, টাকার প্রশ্নটা বিচারের সাথে জড়িত ভাই। বিচার ফাই না ভাই যেটা কইতাছেন ভাই, এটা তো আমার উপরে আরে না ভাই চেষ্টা করে আমারে আপনি থ্রেট দিতে পারবেন ভাই, কিন্তু আমি কিন্তু আইনের আশ্রয় নিছি ভাই। থ্রেট দিলে ভাই কিছু করার নাই আমার ভাই। শুনেন ভাই আপনি আমারে, আমি কোনটা কইতাছি, আমি তো কোনো টাকা পয়সা, শুনেন আমার টাকা পয়সা কবে দিব মারবিনটা জিগান। আপনি জিগাইছেন আমি মারবিনের কাছে যে টাকা পাই? আমি তো এবার এনতে টানছি না মারবিনের সাথে আমার সম্পর্ক। আমি তো সিংপুর বেড়াইতে চিনি না। কেরে কইতাম আমি তো বেড়াইতে লোক, আমার যোগাযোগ নাই, চিনি না, আমার কোনো প্রয়োজন হইতো না এদের সাথে বসার। আপনার প্রয়োজন থাকলে আমার প্রয়োজনে বউ ভীষণ বাচ্চা কাচ্চা লইতে বলা থানাত গেছিলাম, এবার আমি আপনার কাছে গেছিলাম তো ভাই। নো 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 ভাই মিথ্যা ভালো মতো যাই না লন ভাই। হ্যাঁ আমি প্রমাণ কইরাইছি, আমি প্রমাণ কইরা লাস্টে গে আরে ভাই আমি এটা কোর্টে গেছি ভাই, বুঝতেছেন না কেন? আমি এটা নিয়ে কোর্টে গেছি। বন্ধুকে আমার আক্রমণের ব্যাপারে, এর টাকা দিবার ব্যাপারে অনেক কিছু। কেরা আমি কি ফাঁসিতে চলেতাম? কেন আমি কি জজ ব্যারিস্টার হইছি? আপনার আর এই পার্টির সাথে আমার কোনো কথা নাই ভাই। বাবু ভাই আমার কথা শুনেন, আপনি যদি সাক্ষাৎ হয় তাহলে আপনারা কইলে আপনিও বুঝবেন ঘটনা কি। শুনেন আমি এভাবে আইতাম না, আমার লাইফ রিস্ক ভাই। হ্যাঁ না আমার লাইফ রিক্স হইলো, হ্যাঁ আপনি উন্দুর দ্বারা আউন লাগতো না কইলে আমি ওইভাবে পরিবেশ করে, কারণ আমার তো এখানে চলাফেরাটা এমন হয়ে গেছে গা ভাই, ভাই হয়ে গেছে গা শত্রু, নিজের ভাই হয়ে গেছে গা শত্রু। যে টাকা দিতে গেছিলাম আপনি আমার ব্যাপারে জানতে হইলে এই যে আমরা যে গোষ্ঠীর মুতি চাচার সাথে কথা বলেন, বিষয়টা কি পুরাটা যাই না, এরপরে কইলে আমি আয়াম না। আপনার ফাউনাটে না, আপনি আমার কোনো টেয়া পাইতেন না, আপনার সাথে আমার কোনো যোগাযোগ নাই টাকা পয়সার ভাই। কোন লোকে আমার সাথে না? এই লোকের কোন যে আনছে টাকা 50 জনের সামনে বলছে হ্যাঁ হ্যাঁ বসতে হইলে আমার, আমিও তো ভাই আমি যে এতদিন অত্যাচারিত ওই আগে মারবিনের টাকা দিতে যায়, আমি ঘর থেকে বাইরেলাম, ফুরারে আপনার দেখতে হবে ভাই।
পুরাটাই দেখতে হবে ভাই। পুরোটা দেই তো আগে তুই আমার এই ঝামেলা শেষ কর। ভাই আমি কি আপনার আজগা ফোন দিছি না, আমি কি আপনার দ্বারা আগে গেছিলাম না পরে গেছিলাম ভাই? না আগে গেছস, তা আগে গেলে আমার ঝামেলাটার কোনো দাম নাই। তোর ঝামেলার দাম আছে। তা দাম থাকলে আমি যে বউ ভীষণ বাচ্চা কাচ্চা লয়ে গেছি আপনি এখানের কথা কইতাছুন। তুই যদি অনন্দর যাইবো কয় যে আমার সিকিউরিটি নাই, হ্যাঁ আর আমার এটা ব্যাক করে লান বুঝাস। না আপনার সাথে আমি আপনার ব্যাক কলের মতো বুঝাইতাছি না, বরং আপনি আমার কথাটারে উপেক্ষা কইরে আমার পরিবার নিয়ে যে আমি বাড়ির বাইরে আছি এটারে উপেক্ষা কইরে আপনি আমার কি বুঝাইতাছেন আমি বুঝতাছি না ভাই। না তুই বুঝবে কে রে, তোর মতো বুঝাইবার তুই কি জ্ঞান হ্যাঁ মাশাআল্লাহ। আমি বুঝতাছি না ভাই অতটুকু ওই যে হঠাৎ করে আপনি ফোন দিয়েছেন, আপনি জানেন না কিছুই আমার এই ব্যাপারটা, আপনি হুট করে আমার ফোনটা কইতাছেন। আমি জানি যে এটা হলো আমার লোকজন তোর কাছে টাকা পাইবো। না আপনার লোকজন টেয়া হাইতো না আমার দ্বারা, আপনার লোকজনের সাথে আমার কোনো লেনা দেনাই নাই, আপনি প্রমাণ করেন। লেনা দেনা নাই, এটা এসে তো তাদের সামনে বলতে হবে। হ্যাঁ বাবু ভাই তো একতরফা কইতাছে। হ্যাঁ বাবু একতরফা কইতাছে, যদি কয়ে থাকে এইটা এই ব্যাপারে যে আমি যে বিচার দিছিলাম কইবে ভাই আপনি শুনেন, শুনেন আমি আমার গোষ্ঠীর সাথে টাকা পয়সা লেনা দেন আপনার এবং আপনার লোকের সাথে না। আর একটা বিষয়, এই টাকা দেওয়ার জন্য শিবলু বাইরে সহ ইয়ারে আনাইছিলাম, মানিক আনাইছিলাম আমি সিংপুরেরতে, এই দিন টাকাটা দিতে পারলাম না কেন, এই বিচারটা আমি আপনার কাছে চাই। কারে দিতে পারলে না? এই মারবিন এই ইয়ারে এই খুনখুনির মানিকে যে ক্ষেত নিছে, সিংপুরের মানিকে যে ক্ষেত নিছে, এই লোকেরে আমি আমার গিরবি রাখা ক্ষেত এই লোকের পতন দেওয়ার পরে মারবিনরা আমারে কইছে এরা নিজেরা ক্ষেত করব, এই কথা কইয়া আমারে টাকা দিছে 70,000, বুঝেন 70,000 টাকা দিছে এই কথা কইয়া। এরপরে শুনি যে এরা নাকি সিংপুরের তেটে আইন না আমার দিছে, তা আমার সাথে তো এত বড় প্রতারণা করলো কেন? দ্বিতীয়ত আমি ক্ষেত পতন দেওয়ার পরে গিয়ে এরা ক্ষেত তেটে আনে কেড়ে, এই বিচারটাই আমি আপনার কাছে দিছিলাম, কিন্তু তখন আর এই বিচারটা আমি পাইছি না ভাই। এই বিচারই করো মা। কি কইছি বুঝছেন, হন আইলে ভাই কেডা কুমে দে কি হইরা মারবি না কোনো গ্যারান্টি আছে ভাই? আমি যতক্ষণ হন তো নিরাপদ নিজে না বুঝবাম। কোন বইবে থানাত বইবে থানাত। তা না তো ভাই গেছি ভাই, শেষ পর্যন্ত আমি গিয়ে এটা লইয়া মামলা করছি। এলার লাগি বইলে তুমি পরে জানাইতাম ও, আমি জানাইতেছি না এটা লইয়া আমি বইতাম কেন, মারবিনের সাথে শুনেন বাবু ভাই আপনার লোকজনের সাথে আমার টাকা পয়সা লইয়া কোনো লেনা দেনা নাই ভাই। তোমার সাথে পার্সোনালি আলাপ করলে তুমি জানাইবা। হ্যাঁ এমনি এমনি আপনাদের নাই তুই আয়া বলবে করে সামনে যে ভাই আপনার টাকা পাইতে। এটা আজকে বলে দিছি তো, এটা জানে না আমি পাইতাম না, মোবাইলে বলে তো না। মোবাইলে না সাক্ষাতে বলে দিছি, সাক্ষাতে বলছি। তো কইছে আজকে সাক্ষাতে তোমরা কইছে নাকি? হ্যাঁ সাক্ষাতে বলছি, হ্যাঁ এর দিন করে সাক্ষাতে কথা হইছে একেবারে মুতি চাচার সামনে, আজকে সাক্ষাতে কথা হইছে। এবারে যে আমার সামনে কইতেছ না। আরে ভাই তাহলে রোজা মায়ের দিন আমি মিথ্যা কথা কইতাছি নাকি, না আরো দুনিয়ার মানুষ আছেন? তুমি যে কথা গেলে হেরা কইতেছে, হেরা দুইজন কইতেছে। তাইলে মুতি রেজি গাইবেন যে আসলে কি সাক্ষাৎ হইছিল কিনা। হেরা কারো দিকে না দরকার, এরা তিন চারজন লোক মিশে কথা কইতেছে। না এখন সত্য মিথ্যাটা ভাই আপনি যেটা কইতেছেন সত্য মিথ্যাটা দেখবেন না, হ্যাঁ অবশ্যই দেখো। যেটা সত্যটারে সত্য বলবেন না। হ্যাঁ অবশ্যই বলবো। তাইলে সত্যটারে সত্য যদি বলতে হয়, এই যে লোক আসছিল সেই দিন এই লোকের সাথে আজকে এই বয়লারের সামনে মুতি চাচা সহ দেখা হয়েছে কিনা আপনি একটু তথ্য লন। আচ্ছা তত্ত্ব লইলাম, লইয়া তো বইতে হইব। বই তৈলে দেখুন যে বেটারটা আনছে টেহাই বেটারে করতো, আর আমি এই ব্যাপারে মারবিনের অত্যাচারের কারণে এই টাকা পয়সা লইয়া এমন এক ষড়যন্ত্র কইরে আমার উপরে ফেস লাগাইছে, আমি বাধ্য হয়ে গেছি মামলা করতে, আমি মামলা করছি। আচ্ছা মামলা টাকা পয়সা শুনেন, টাকা পয়সা পানা জানা থাকলে মারবিনের সাথে আমার আছে, আমি সিংপুরের আচ্ছা ভাই ব্যাপারে আমার লোকজন একটা ক্লেম দিছে। না আমার আপনি ক্লেম দিলে ভালো মতো জানি না, আমি কোনো টাকা পয়সা আনছি না। না না আমি তো জানি এই কথা কইতেছি। না আপনি জানছেন না, ভুল জানছেন, আপনি ভালো মতো জানি না। না বইয়া আমার সামনে এটা তুই প্রুফ করবি। হ্যাঁ সামনাসামনি আমি বলি, সামনাসামনি যে স্টোক করতাম আপনি আগে ভালো মতো জানি না। আমি আমার তো জানছি। কি জানছেন আপনি? এই লোকে টেয়া পাইবো শুভ আরে সিনস। কারে? আরে আমি আর এরাতে তো টেহা হই আমি আনছি না ভাই, আমার সিন আনছি আনছি তো এরা তো কইতেছে টেয়া আনছো। আমি আনছি না, আপনি শুরু করে ফোন দেন, মারবিনটা ফোন দেন ভাই, মারবিনটা ফোন দেন। আমার সামনে আছে। মারবিন সামনে থাকলে মারবিনের জিগান টাকা আনছে, ওই যে টেয়া তুই আনছিস। আমি আনছি না, মিথ্যা কথা বলে। পেলে এটা তো আয়া বইয়া কম। বই এখন লাগতো না, বই মারবিন আমার মারাই তো নিতেছে। এই আমি বুঝতেছি না কোনটা চাইতেছুন, মারবিনের লগে লগে বইয়া কথা কইতেছুন। মারবিনে তো আমার মারবার লাগে ডাইরেক্ট হুমকি দিতেছে, তোরে ডাইরেক্ট মারা লাগবে হুমকি দিতেছে বাবু ভাই। কত দামি বডি কে আর আছে। আমার দামি বডি না তো, আমার বডিটা আপনার দ্বারা শুরু না, এর লাগে আপনি ইচ্ছা মতো আপনার মতো আপনাকে ব্যবহার করবেন আমার বডিরে নাকি? আমার লোকজনকে তুই টেহা লয়ে ঘুরাইবি। কেউ ওইটা হলো ঘুরাইছেন, আপনার লোকজন কেডা? মারবিনের লগে আমার বেজাল, আপনার লগে কোনো বেজাল নাই ভাই। মারবেলের লগে কি হারার লগে বেজাল। হেরার লগে কোনো বেজাল নাই ভাই, আপনার সাথে কোনো বেজাল নাই ভাই। অসুবিধা কি? ধত ভাই আদাইটা ফালতু। মাফি মামু না হুম মাফি আছে বাবু ভাই কথা বার্তা এমনই থাকবো, আর আহুজের সাথে সম্পর্ক নাই, নাই। খুব খারাপ সম্পর্ক। এই ধরো
মারভিনের সাথে নিয়ে কথা বললে ভাই আমি কথা বলবো না ভাই, আপনার সাথে আমি কথা বলতে রাজি না এখন। আমার ভাই এগুলি নিয়ে মামলা হয়ে গেছে। আপনি আমারে যেই মায়ের যেই ডে করেন, আমি আজকে আপনি আমারে দরাই নিবেন গা মায়ের লাইবেন যে থ্রেডগুলি দেওয়াইতাছে মারভিনে, আপনি আমারে যে থ্রেডগুলি দেওয়াইতাছেন জাস্ট খালি মনে রাখবেন বাবু এর সাথে আমি কথা বলতেছি। হ্যাঁ আপনারা পাগল মিয়া, আপনারা পাগল মিয়া, আমি ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা আমি বাড়ির বাইরে মিয়া, আপনি আমার এটা আমি পাগল। দৌড়ু মিয়া আপনি বড় ভাইয়ের রাখাত নাই ভাই, দৌড়ু ভাই মিয়া ফাইজলামি করেন মিয়া। আর দই রই না মারভিন নাকি এখান থেকে ফোন দেওয়া হইতাছে। এবার কোন মা পিচ্ছির উপর মামু না বললি হ্যাঁ তুমি দেখো তোর জমিতে কি আছে রেকর্ডটাই করো।